খারাপ ডাক্তার নিয়ে এসে সরেন আপনি তাড়াতাড়ি আসুন। এমন তাড়াতাড়ি করলা যে আমি যে ব্যাগটা নিয়ে আসবো, চিকিৎসা কি দিয়ে দিব? আরে ব্যাগটা কিচ্ছু লাগবে না, আপনি চলেন, আপনি যদি দেখেন কি হয়েছে তাড়াতাড়ি আসুন। আসুন ভাবি, এই তো ডাক্তার নিয়ে এসেছি। ডাক্তার সাহেব দেখেন কি অবস্থা। দেখি 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 হাতটা। না কত ব্যথা। দেখি দেখি চোখটা, জিহ্বাটা দেখি। ডাক্তার সাহেব কিছু বুঝতেছেন কি হয়েছে? জোরে জোরে শ্বাস। বুঝলাম ওনার কি হয়েছে। তো আপনার যদি এখানে থাকেন তাহলে তো আমি চিকিৎসা ঠিক মতো দিতে পারবো না। আপনি একটু বাইরে যান, আমি ওর ট্রিটমেন্টটা করি। ডাক্তার সাহেব এইটা কি করতেছেন? আমার বাইরে যাইতে হইব? হ্যাঁ, আমি একবার যখন এসেছি রোগ মুক্ত করে থুয়ে যাব। না ওইখানে থাক ডাক্তার। ভাবি আমি বাইরে যাও না। আহা, আপনি এত কথা বলতেছেন কেন? উনি না গেলে তো আমি ঠিক মতো ট্রিটমেন্টই করতে পারবো না। আচ্ছা, আপনি একটু বাইরে যান, আমি ট্রিটমেন্টটা শুরু করে দিই। আচ্ছা বলেন তো আপনার কোথায় কোথায় ব্যথা? আমি তো হার্টবিট ঠিক আছে, বুকে ব্যথা, তা হার্টবিটে তো ধরা খাইলো না। তারপরে দেখি, এক কাজ করেন তো, আপনি একটু ব্লাউজটা একটু খুলেন তো। কেন? মেশিং এ কাজ করতেছি না, কাপড়ের উপর দেওয়া হচ্ছে না, দেখি। বুঝতে পারছি আপনার কি রোগ হয়েছে। কি রোগ হয়েছে? এই তো রুগী মনে হয় যে অর্ধেক ভালো হয়ে গেছে গা। না আমি ভালো হইনি, আপনি যেভাবে কাপড় খুলে দেখতে চাচ্ছেন এই কারণে। ও, আমি যদি আপনার কাপড় খুলে না দেখি তাহলে তো আমি ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবো না। আচ্ছা, ব্যথাটা তো আপনার বুকের মাঝখানে, তাই না? হ্যাঁ। কিন্তু আপনার পেটের ভিতরে এত শক্ত কে? শক্ত? হুম, এই বুকের ব্যথাটা কিভাবে হয়েছে দেখেন, আপনার এই তল পেট থেকে এই শক্ত হওয়ার কারণে ধীরে ধীরে ব্যথাটা উপর দিকে উঠছে। আচ্ছা এটা শক্ত হওয়ার কারণটা কি? এটা শক্ত হওয়ার যে কারণটা হয়েছে আমি সেটা ঠিক করে দিয়ে যাবো, সমস্যা নাই। কিন্তু এগুলা ঠিক করতে হলে যা যা করতে হবে আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। কেন? হ্যাঁ, আপনি যদি বাধা দেন তাহলে আপনার রোগটা ভালো হবে কি করে? তা আপনি কি ট্রিটমেন্ট করবেন আমাকে বলেন। এই যে আপনার এই যে এই যে এই যে এই যে এইখানে তো আরো শক্ত দেখি। এইখানে নরম করতে হলে তো আমাকে অনেক পরিশ্রম করতে হবে, আর আপনার কিন্তু সহযোগিতা করতে হবে। কি বলতে চাইতেছেন আপনি? আর আপনি হাত দিচ্ছেন কোথায়? হাত সরান। না, এইখানেই তো শক্ত, আপনার রোগটা তো এইখানে, কিন্তু এখান থেকে তো এদিকে উপর দিকে উঠছে। এই রোগ আরেকটু উপরে যদি ওঠে তাহলে তো আপনি মারাই যাবেন, আপনি তো বাঁচবেনই না। এখন বলেন আপনি চিকিৎসা করাবেন কি করাবেন না? না ভাই আমি মরে যাবো, তার চিকিৎসা করাবো না, কারণ আপনি যে জায়গায় চিকিৎসা করতে চাচ্ছেন এই জায়গায় আমি চিকিৎসা করাবো না। তাহলে আপনার রোগ ভালো হবে কেমনে? থাক, ভালো হওয়ার দরকার না, আপনি ওষুধ দিয়ে যান, আমি ওষুধ খেয়ে থাকি। না না না, আমি তো আপনার এই রোগের তো ওষুধ নাই। এই যে দেখেন, এই রোগের যে আপনি ওষুধ চাইতেছেন, এই রোগের ওষুধ পাবো কোথায়? ওষুধ নাই তো, আপনাকে ইনজেকশন দিতে হবে। আচ্ছা আমি আমার এই রোগ ভালো করবো না, আপনি চলে যান, আমার রোগ ভালো করতে হবে না। ঠিক আছে, আপনি থাকেন আপনার রোগ নিয়ে, আমি চলে যাচ্ছি, আমার ভিজিটটা দিয়ে দেন। আমার চিকিৎসা করেন, থাক। সব ভাই রাগ করেন না, চিকিৎসা করেন। তাহলে চিকিৎসা শুরু করব। হ্যাঁ চিকিৎসা শুরু করেন। এইবার হলো বুদ্ধিমতির কাজ করেছেন। তা আপনি চিকিৎসা করলে আপনার খুলতেছেন কেন পোশাক? এটা খুলতে হবে, এটা না খুলে তো আমি চিকিৎসা দিতে পারবো না। এটা কেমন চিকিৎসা? এইটাই যে চিকিৎসা, এই যে আমি পরিশ্রম করব, এই পরিশ্রমে যা যা করা লাগবে আপনার কিন্তু সাথে সহযোগিতা করতে হবে, নইলে কিন্তু আমি এই চিকিৎসাটা দিতে পারবো না। হ্যাঁ, দাঁড়ান। এই এই তো পাইছি, এই জায়গাটাই ইনজেকশনটা দিতে হবে। দেখি। আমি
কেমন ইনজেকশন? এই কথা বলেন না, এইটা যে ইনজেকশন দেওয়া লাগবে সেটাই আমি দিচ্ছি। চৈত্র খারাপ ডাক্তার নিয়ে এসে সরেন আপনি। এখনো চিকিৎসা হয় না। কি আন্দার এসব কে? ভাইয়া ভাবির তো অবস্থা খারাপ, ডাক্তার নিয়ে আসছি। তো ডাক্তার কার আছো? কেন আমাকে নজরুল ডাক্তার আছে না, নজরুল ডাক্তার কইছে বাইরে যাই দাঁড়াও, তোমার ভাবি একদম সুস্থ হয়ে যাবে। আর মানুষ পাইলি না, তুই নজরুল ডাক্তার আনছো চিকিৎসা করতে? হ্যাঁ ভাইজান উনি তো নাকি ভালো চিকিৎসা করে, ভাবির চিকিৎসা করতেছে। ভাবি আমার হ্যাঁ ডাক্তার। হ্যাঁ 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 রে, চিকিৎসা করতেছে। ও জানি কি চিকিৎসা করতেছে, ও তো মানুষ হিসেবে খুব খারাপ, ডাক্তার নামে কলঙ্ক। তাড়াতাড়ি উঠো, চলো। কি করতেছিস? চলো তো চলো। ভাবি। ভাবি এই নজরুল্লাহ, ভাবি এই ঠিক আছে নাম। তুমি কি ডাক্তার এনে দিছো জানো? তোর এই ডাক্তারই না? হ্যাঁ তোর কইছিল কেডা এই লুচ্চা ডাক্তার আনবার লেগা? হ্যাঁ মাইস এই কি করবার ছিলি তুই আমার বললো কে? ইনজেকশন দিতে লাগছিল। ইঞ্জেকশন দিবার ছিল, এটা একটা ইঞ্জেকশন দেওয়া? হ্যাঁ এই ডাক্তার শিক্ষক। এই তুই কত এই তোর কাহিনী অনেক শুনছি তোর নামে। হ্যাঁ আর আর চিকিৎসা করুন না, হ্যাঁ আমি আর চিকিৎসা করুন না। আর চিকিৎসা করবি না তো? হ্যাঁ কান্দ কান্দ। হ্যাঁ ও আমি যত দিন জীবিত থাকবো, আমি যতদিন জীবিত থাকবো পরের দিকে তাকাবো না, পরের দিকে আর ইঞ্জেকশন দেবো না, ইনজেকশন দিন না, দেখলো ইঞ্জেকশন দেবো না, দেখলি ইনজেকশন অন্যদিকে ফিরে থাকবো। আচ্ছা নাম বাহ। ভাই তুমি ওরে এরকম করে ছাড়বা না। ওর মতো বদমাইশে শুধু কান ধরলে হইব না, ওরে এলাকার মানুষের ডাইকা তারপর ওর মাথা ন্যাড়া কইরা তারপরে বিচার চাই। ভাই তুমি ওরে ওরে উচিত একটা শিক্ষা দিবা কিন্তু। বোন রে, কি ডাক্তার নিয়ে আইছো? কতবার ইনজেকশন, ওর ইনজেকশনের গুতে আমি সুস্থ হইনি, লাগে আমি আরো অসুস্থ হয়ে গেছি। ঠিক কইছ, আর কান ধরা লইব না, আর চেয়ারম্যানের কাছে লই যেতে হইব। শালা হ্যাঁ এই ডাক্তার শিখছ তুই? হ্যাঁ আমার বউর তুই আরো সুস্থ বানাইছ, এত বড় ইঞ্জেকশন বলে? হ্যাঁ ওই তোরে কি কম, ওই কান ধরে তো লাভ নাই, আর কি কম কষ্ট দি। ওর এলাকার মেম্বারের চেয়ারম্যানটা দিয়ে মার খাও, তুমি পারবা না বুঝছি। আমি যাইতাছি ওরে চেয়ারম্যানের কাছে নিয়ে, চল চল। এই সত্য রকম দি, তোমার কি ডাক্তারে আসলে ইঞ্জেকশন দিছে? হ্যাঁ, ডাক্তার ইনজেকশন এত বড় আমি ইনজেকশন জীবনেও দেখি নাই। কি কও তুমি এটা? কি হইলো তোমার? আমি অসুস্থ না তুমি অসুস্থ হয়ে গেলে? এই যে